এই যে তার শর্ষিনা পুরো সাহেবের প্রধান খলিফা নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ঠিক আছে ভালো, তো ওনার সিলসিলাটা গেল কই? ওনার ছেলেটাই তো গেছে উল্টো হইয়া, তো সিলসিলা থাকবে কেমনে? ওনার দুই ছেলে, একটা হলো যেটা সিদ্দিক নাকি নামের ছেলে, ওটা হলো আটটা জামাতি, আর আবু জাফর সাহেব গদিন হোসেন ঠিকই আছে, তো আমল আখলাক তো একটু শুদ্ধ না, বেপর্দা ছবি তোলে এই কবের থেকে। সে ওলি আল্লাহ হবে কেমনে? তার ছেলেরাই বা ওলি আল্লাহ হবে কেমনে? এই জন্য তো এখন আস্তে আস্তে ওগুলি কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। বিষয়টা তত সহজ না, মানুষের অনেক ফিকির করা উচিত। ওলি আল্লাহ অনেক সহজ, অনেক কঠিন, অনেক কঠিন। বড় বড় আউলিয়া কেরাম যারা, ওনাদের সিলসিলাগুলি গায়েব হয়ে গেল কেন? প্রত্যেক সিলসিলাতে এরকমই, মূল যিনি আসছিলেন ঠিক আছে, হয়তো ওনার পরে দেখা যায় ওনার পরেই গায়েব হয়ে গেছে। আবার অনেক বছর ছেলে থাকলে তারা হয়তো ঠিক আছে ওলি আল্লাহ হইল, এরপরে দেখা যায় না গায়েব হয়ে গেছে। কারণ ওই জিকির ফিকির নিয়ে উদ্দেশ্য ওলি আল্লাহ নাই, তো কেমনি ওলি আল্লাহ হবে? উদ্দেশ্য তো ওলি আল্লাহ হইতে হবে, অর্থাৎ মহব্বত মারাবত চাই, নিজবত চাই, করবত চাই, ওলি আল্লাহ হইতে চাই, এই উদ্দেশ্য তো থাকতে হবে, না থাকলে কেমনে হবে? দুনিয়াবি যত কিছু করো, দুনিয়ার দ্বারা তার ওলি আল্লাহ হওয়া যায় না। এই যে হযরত সুলাইমান আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেন, তো রসুল ঠিকই আছে, ওনাকে বললেন আপনার জন্য দুইটা জিনিস রাখা হয়েছে, দুইটা, একটা হলো সারা দুনিয়ার কর্তৃত্ব, আর একটা ইলম রাখা হয়েছে, আপনি যেখানে একটা গ্রহণ করতে হবে। তিনি জিজ্ঞাসা করলেন যে হে বারেলাই, যে সারা পৃথিবীর যে কর্তৃত্ব আমার জন্য রাখা হয়েছে, আমি যে কর্তৃত্বটা গ্রহণ করি, এর মাধ্যম দিয়ে আমি আপনার মহব্বত মারিফত হাসিল করতে পারবো? ওনাকে বলা হলো আপনি হাসিল করতে পারেন, নাও করতে পারেন, এটা নিশ্চিত না। আচ্ছা ঠিক আছে, তাহলে ইলিম যদি গ্রহণ করি, হ্যাঁ ইলিম গ্রহণ করলে রাজমন্দির সন্তুষ্ট হাসিল করা যাবে। তিনি তাহলে আমি ইলিম গ্রহণ করলাম, আল্লাহ পাক খুশি হইলেন। আসলে তো উনি রসুল ঠিক আছে তালিম দেওয়ার জন্য, ঠিক আছে ইলিম গ্রহণ করলেন, তাহলে মোহাম্মদ মারে আপনাকে চাই আমি, উদ্দেশ্য। তখন আল্লাহর কাছে ইলিম দেওয়া হইলো, সারা পৃথিবীর কর্তৃত্বটা দেওয়া হইলো। সুবহানাল্লাহ। ওটাই বলেছে মানলাহুল মাওলা ফালাহুল কুল। এখন আল্লাহ অনেক হাসিল করতে পারলে সবই হয়ে যায়, না অনেক হাসিল না করতে পারলে কিছুই হবে না। এখন তো মানুষ দুনিয়ার পিছনে ঘুরে সারাদিন, হাসিল করবে অলি আল্লাহ হবে কর্তৃকা। যদি অলি আল্লাহর জন্য সে ঘুরতে পারতো, তাইলে অলি আল্লাহ হইতো, দুনিয়াও সে পাইতো। কিন্তু এখন সে তো অলি আল্লাহর জন্য ঘুরে না, সে দুনিয়া হাসিলের জন্য ঘুরে, যার জন্য দুনিয়াও পায় না, সে অলি আল্লাহ হয় না। এখন জিকির ফিকির করা উচিত বেশি বেশি। এখন তোমার যারা কথা মানে না, তাহলে তাদের কি করো, এদেরকে জিজ্ঞেস করো, যদি তারা ঠিক মতো মানে পরে পড়ুক, না আমার লেখা বাবা তোমার দেশে যাও না, তুমি অন্য কোনো মাদ্রাসা যাও না। বেয়াদব কোনোদিন ইলিম শিখতে পারে না, আদব থাকতে হবে।